আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ নিয়ে লেসন 5 এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভিটি 5.3.1, অর্থাৎ আমি অ্যাক্টিভিটি 5.3.1 এর 66 পেজ পর্যন্ত আলোচনা করছি। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে 67 পেজ থেকে। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নাও ইট ইজ টাইম টু রাইট দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ এখন সময় প্রথম অনুচ্ছেদটি লেখার, হুইচ ইজ দ্য ইন্ট্রোডাকশন টু দ্য এসে, অর্থাৎ যেটা হলো প্রবন্ধটির সূচনা। দি ইন্ট্রোডাকশন, সূচনায় কি বলতেছে যে ফার্স্ট লেট paraphrase the question within 2 or 3 sentences and then state one key cause and related solution, অর্থাৎ প্রথমে চলো আমরা 2 থেকে 3টি বাক্যে প্রশ্নটি প্যারাফ্রেজ করি এবং তারপর একটা মূল কারণ এবং সংশ্লিষ্ট সমাধান বর্ণনা করি। The first paragraph may look as follows, অর্থাৎ প্রথম অনুচ্ছেদটি দেখতে নিচের মতো হতে পারে। তাহলে এখানে কি বলতেছে যে one of the problem facing our school is that students are losing interest in attending school, অর্থাৎ আমাদের স্কুলের অন্যতম সমস্যা হলো ছাত্ররা স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। The main reason for this is the lowest teacher student ratio, এর প্রধান কারণ সর্বনিম্ন শিক্ষক ছাত্র অনুপাত। In a classe on average there are 60 to 80 students, অর্থাৎ একটি ক্লাসে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। So it's not possible for a teacher to give attention, অর্থাৎ সুতরাং একজন শিক্ষকের পক্ষে ক্লাসে মনোযোগ দেওয়া and listen to all of their problems in the class, and a possible solution is to engage students in the classroom activities by using pair or group works, অর্থাৎ তাদের সমস্ত সমস্যা শোনা সম্ভব নয় এবং একটি সম্ভাব্য সমাধান হলো জোর বা দলীয় কাজ ব্যবহার করে শ্রেণীকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের নিযুক্ত করা। তারপরে আমাদেরকে কি বলতেছে যে now it's time to write the main body paragraph 1 cause, অর্থাৎ এখন মেইন বডি প্যারাগ্রাফ 1 এর কারণ লেখার সময় don't worry, it will be a very easy task for you, অর্থাৎ চিন্তা করো না, এটা তোমার জন্য খুবই সহজ একটা কাজ হবে। as যেহেতু you have already identified the causes, যেহেতু তুমি ইতিমধ্যে কারণগুলো চিহ্নিত করেছো। so let's start writing, সুতরাং এসো লেখা শুরু করি। first you have to start with a topic sentence, প্রথমেই তোমাকে একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। the topic sentence summarizes the main idea of the paragraph, তাহলে টপিক সেন্টেন্স হলো অনুচ্ছেদের মূল ভাবনার সারাংশ। it acts like a signpost for what is to come next, এটা পরবর্তীতে কি হতে চলছে অর্থাৎ অনুচ্ছেদটি কি সম্বন্ধে তার জন্য একটা সাইনপোস্টের মতো কাজ করে। what the paragraph will be about, অর্থাৎ অনুচ্ছেদটি কি সম্বন্ধে। we will start with the cause of the problem first, অর্থাৎ আমরা প্রথমে সমস্যার কারণ দিয়ে শুরু করব। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে টপিক সেন্টেন্স one of the main cause of losing interest in attending school in the lowest teacher student ratio, তাহলে এখন কি বলতেছে যে now we must write an explanation sentence that develops the idea,
এখন আমাদের অবশ্যই একটি ব্যাখ্যামূলক বাক্য লিখতে হবে যা ধারণাটা কি করবে, বিকাশ করবে। The explanation sentence may be, অর্থাৎ ব্যাখ্যামূলক বাক্যটি হতে পারে, কেমন হতে পারে, যে বাংলাদেশ is a population country and we get a reflection of it in our classroom. অর্থাৎ এখানে আমাদেরকে কি বলতেছে, যে ব্যাখ্যাটি অর্থাৎ ব্যাখ্যামূলক বাক্যটি হতে পারে যে বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে এর প্রতিফলন পাই। তারপরে কি বলতেছে, যে ইন এ ক্লাসরুম দেয়ার আর 60 to 80 স্টুডেন্টস অন দ্য অ্যাভারেজ, এবং একটি শ্রেণীকক্ষে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। ফর এ টিচার, শিক্ষকের জন্য বা শিক্ষকের পক্ষে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু লিসেন টু এভরিওয়ানস প্রবলেম, অর্থাৎ একজন শিক্ষকের পক্ষে সবার সমস্যার কথা শোনা প্রায় অসম্ভব। Besides, it is known that every student is unique and so are their problems. অর্থাৎ এছাড়াও এটি জানা যায় যে প্রতিটি শিক্ষার্থী অনন্য এবং তাদের সমস্যাগুলিও তাই। As a result, students become frustrated and do not get motivation to attend school regularly. অর্থাৎ ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে এবং নিয়মিত স্কুলে যাওয়া প্রেরণা পায় না। তারপরে কি বলতেছে, যে ফাইনালি, তাহলে আমাদেরকে ফাইনালি এখানে কি বলতেছে, যে ফাইনালি লেটস অ্যাড অ্যান এক্সাম্পল টু সাপোর্ট আওয়ার কজ, অর্থাৎ সবশেষে চলো আমাদের কারণ এর সমর্থনের একটা উদাহরণ দেই। অ্যান এক্সাম্পল মেবি, একটি উদাহরণ হতে পারে, কেমন হতে পারে, যে উই হ্যাভ এ লার্জ ক্লাস অফ 70, অর্থাৎ আমাদের 70 জনের একটি বড় ক্লাস আছে। এভরিডে, প্রত্যেক দিন, I come to school earlier to sit on the front bench because, আমি সামনের বেঞ্চে বসতে আগে স্কুলে আসি কারণ from the back, পিছন থেকে, I can listen to my teacher clearly, অর্থাৎ আমি আমার শিক্ষকের কথা স্পষ্টভাবে শুনতে পাই না। When I sit in the back, sometimes I request teacher to be little louder and sometimes my teacher comes close to me to help me with understanding, অর্থাৎ আমি আমার শিক্ষকদের কথা স্পষ্টভাবে শুনতে পারি না, আমি পিছে বসলে মাঝে মাঝে ইভাকুয়াস টিচারদের একটু জোরে বলতে হয়। তারপর কি বলতেছে, যে ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে এবং নিয়মিত স্কুলে যাওয়ার অনুপ্রেরণা পায় না। তারপর বাট we are 70 and one teacher can't help everyone with their diverse problem. তাহলে আমরা কি বলতে পারি, যে তাহলে কিন্তু আমাদের বয়স 70 এবং একজন শিক্ষক তাদের বিভিন্ন সমস্যায় সবাইকে সাহায্য করতে পারেন না। It's a huge problem that needs to be solved. এবং এটি একটি বিশাল সমস্যা যা সমাধান করা প্রয়োজন। তারপরে আমাদের এখানে কি বলতেছে, যে now we have complete writing all the 3 parts of our first main body paragraph. অর্থাৎ সুতরাং আমরা আমাদের ফার্স্ট মেইন বডি প্যারাগ্রাফের 3টি অংশ লেখা শেষ করছি। Now let's we have a look at the finished paragraph. এখন চলো লেখা শেষ করা অনুচ্ছেদটি আর একবার দেখি।
তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে one of the problem facing our school is that students are losing interest in attending school. অর্থাৎ আমাদের বিদ্যালয়ে একটি সমস্যা হলো শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। The main reason for this is the lowest teacher student ratio. এর প্রধান কারণ সর্বনিম্ন শিক্ষক ছাত্র অনুপাত। In a class one average there are 60 to 80 student. অর্থাৎ একটি ক্লাসে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। সো সুতরাং it's not possible for a teacher to give attention and listen to all of their problems in the class. অর্থাৎ তাহলে একজন শিক্ষকের পক্ষে ক্লাসে মনোযোগ দেওয়া এবং তাদের সমস্ত সমস্যা শোনা সম্ভব নয় এবং এটি সম্ভাব্য সমাধান হলো অর্থাৎ এই যে and a possible solution is to engage student in the classroom activities by using peer or group works. অর্থাৎ এটির একটি সম্ভাব্য সমাধান হলো জোড়া বা গ্রুপে কাজগুলি ব্যবহার করে শ্রেণীকক্ষে কার্যকলাপে শিক্ষার্থীদের জড়িত করা। তাহলে বাংলাদেশ is a populous country and we get a reflection of it in our classroom. বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে এর প্রতিফলন দেখতে পাই। In a classroom শ্রেণীকক্ষে there are 60 to 80 student on average এবং একটা শ্রেণীকক্ষে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। For a teacher একজন শিক্ষকের জন্য বা পক্ষে it is almost impossible to listen to everyone's problems. অর্থাৎ একজন শিক্ষকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে সকল শিক্ষার্থীদের সমস্যাগুলো শোনা। Beside পাশাপাশি it is known that every student is unique. এছাড়াও এটি জানা যায় যে প্রতিটি শিক্ষার্থী অনন্য and so are their problems এবং তাদের সমস্যাগুলি হচ্ছে কি ভিন্ন। As a result এর ফলে student become frustrated and don't get the motivation to attend school regularly. অর্থাৎ ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে এবং নিয়মিত স্কুলে যাওয়ার প্রেরণা পায় না। We have a large class of 70. অর্থাৎ আমাদের 70 জনের একটি বড় ক্লাসরুম আছে। Every day প্রত্যেকদিন I come to school early to sit on the front bench because তার মানে কি করি আমি যে প্রতিদিন আমি সামনের বেঞ্চে বসতে আগে স্কুলে আসি কারণ পিছন থেকে অর্থাৎ এই যে from the back অর্থাৎ পিছন থেকে I cannot listen to my teacher clearly অর্থাৎ পিছন থেকে আমি আমার শিক্ষকের কথা ক্লিয়ারলি শুনতে পাই না। When I sit in the back যখন আমি পিছনে বসি sometime I request teacher to be a little louder and sometime my teacher comes close to me to help me with understanding. অর্থাৎ এখানে বলতেছে যে আমি যখন পিছনে বসে থাকি কখনো কখনো আমি শিক্ষকদের একটু জোরে বলার জন্য অনুরোধ করি এবং কখনো কখনো আমার শিক্ষক আমার কাছে এসে আমাকে বুঝতে কি করে সাহায্য করে। But we are 70 and one teacher can't help everyone with their diverse problem. কিন্তু আমাদের এই যে 70 জন ছাত্রছাত্রীদের একজন শিক্ষক তাদের বিভিন্ন সমস্যায় সবাইকে কি করতে পারে না সাহায্য করতে পারে না। It's a huge problem that needs to be solved. এটি একটি বিশাল সমস্যা যা সমাধান করা প্রয়োজন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এখানে যে কিছু কাজ রয়েছে এই কাজগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।